আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে। আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই। বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে, বিশেষ করে আমাদের সন্তান সমতুল্য যারা রয়েছে, তাদেরকে আমরা ডিভাইস থেকে দূরে রাখতে চাই এবং সেই ডিভাইস থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। ইতিমধ্যে আমরা একটি পরিকল্পনা করেছি যে আমরা পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে আমরা যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো রয়েছে সেখানেও আমরা বিভিন্ন স্পোর্টস রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে সেগুলোকে ইনক্লুডিং করার মাধ্যমে আমরা মাঠে যেমন খেলাধুলার মাধ্যমে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই, ঠিক পড়াশোনাতেও যাতে আমরা স্পোর্টস থেকে সামনে রেখে এই স্পোর্টস এর উপরে যাতে ভবিষ্যতে কেউ পিএইচডি ডিগ্রি লাভ করবে, কেউ বিভিন্ন ডিগ্রি লাভের মাধ্যমে, এবং আমাদের এই ডিগ্রি লাভের মাধ্যমে শুধু কিন্তু আমরা সীমাবদ্ধ রাখছি না। আপনাদের জন্য সুখের ভালো খবর হচ্ছে যে আমরা ইতিমধ্যে আমাদের জেলা পর্যায়ে জেলা ক্রীড়া অফিসার রয়েছে। আমরা আগামীতে উপজেলা পর্যায়েও আমরা 495টি উপজেলায় ইনশাল্লাহ ক্রীড়া অফিসার নিয়োগের মাধ্যমে আমরা আমাদের ক্রীড়াবিদ যারা রয়েছে, স্পোর্টস এর ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে, তাদেরকে অগ্রাধিকার দিতে চাই ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে প্রত্যেকটি স্কুলে। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে আমরা হাই স্কুল সর্বোচ্চ পর্যায়ে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। বা স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের সাথে জড়িত রয়েছেন সেখানেও আমরা প্রত্যেকটি উপজেলায় বিষয়ভিত্তিক ওই ক্রীড়া অফিসারের অধীনে আমরা প্রত্যেকটি বিষয় ভিত্তিক আমরা ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে সেই বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ এবং সচিব মহোদয়দের সাথে আমরা বসে আলোচনা করে আমাদের যে রাজনৈতিক যে চর্চা রয়েছে, রাজনৈতিক যে বিশৃঙ্খল যে কিছু পরিবেশ পরিস্থিতি আমরা গত 17 বছর দেখেছি, সেই 17 বছরে সেই দুঃশাসন থেকে আমরা ফিরে এসে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করতে চাই।